আমরা যে প্রত্যেকটা বছরই কিন্তু তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী চলাচল করে এবং প্রতিটা ঋতুই বিশেষ করে বর্ষা ঋতু এক একটা সময়ে একক রূপ ধারণ করে। আমরা যদি গত বছরের কথা তুলনা করি, গত বছরের জুন মাসে কিন্তু স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টি হয়েছিল। আবার এবছরের জুন মাসে স্বাভাবিকের চাইতে বৃষ্টি তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু আমরা যদি জুলাই মাসের কথা খেয়াল করি তাহলে গত বছরের জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টি থাকলেও এবছরের জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় প্রায় 20%-এর মতো কিন্তু বৃষ্টি বেশি রয়েছে। সুতরাং কোনো একটা সুনির্দিষ্ট বছরের একটা ঋতু দিয়ে এটা মানে একেবারে সিদ্ধান্তে পৌঁছানো খুব কঠিন যে এই ঋতুটা অন্যান্য বছরের তুলনায় একেবারে ভিন্ন ছিল। তবে এটা ঠিক যে এই বছরের জুলাই মাস অন্যান্য বছরের জুলাই থেকে কিছুটা বেশি বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে দেশের আপনার দক্ষিণ পূর্বাঞ্চল আমরা চট্টগ্রাম বিভাগের কথা স্পেশালি বলতে পারি যে চট্টগ্রাম বিভাগে অন্যান্য বছরের তুলনায় এবছর জুলাই মাসে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। না, সমুদ্রে এই মুহূর্তে আপাতত কোনো সিস্টেম নেই এবং আগামী অন্ততপক্ষে এক সপ্তাহ উল্লেখযোগ্যভাবে কোনো সিস্টেম তৈরি হওয়ার কোনো পসিবিলিটি নেই। জি, আমি ইতিমধ্যেই বলেছি ঢাকাতে যেমন কালকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস। এটা অলমোস্ট 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই উঠানামা করবে ঢাকার তাপমাত্রা।